কবি গানের নানান পালা এক মুখে যায় না বলা, এই গানে পালারও শেষে নাই, যেটা মনে পালা পায় ধরিয়া কবির পায়, গায়ে গান মহতি সভায়। তবে আজকে হবে কিসের পালা, আজিকার এই বিকাল বেলা, এই তার আমার তলা, দোলাইব ভাবের দোলা, ভাসাইব গানের ভেলা, হয়ে গেছে বলা চলা মধুর কবি গানে। বাসা ঘরে ছিলাম যখন শুনতে পেলাম কানে, সাধু বাবা হঠাৎ করে মোদের ঘরের ভিতরে গেল, আজ গানের পালা নিয়ে কিছু কথা হয়েছে। অবশেষে একটা পালা করলো মোদের গান, যে পালাতে আসর মাঝে হবে কবির গান। বলে গো সুভাষিস, আমরা ভাবলাম মনে মনে মহিলা শিল্পী আছে আজকে কবির গানে। আমার প্রতিপক্ষে যিনি আছেন অম্বিকা সাহা মহাশয়, সাধুবাবু বলছেন মহিলা যখন আছে সুভাষিস, মহিলা শিল্পী আছে আজকে কবির গানে। ওটাই ভাবলাম মনে মনে মায়ের মন্দির প্রাঙ্গণে তোমরা দুটি জনে নারী পুরুষ ধরে গাইবে আজকে কবির পালা। নারী পুরুষ নিয়ে হবে আজ আসরে বলা, কোথায় গানের পালায় আজ আসরে করিল ঘোষণা, নারী পুরুষ গানের পালা শুনবে শুনি হবে, নারী পুরুষ গানের পালা হবে, নারী পুরুষ গানের অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিল, গানের অর্ডার করে দিল, অর্ডার করার সঙ্গে সঙ্গে ভাগ করে দিল। বলে সুভাষিস তুমি যখন কেঁচা মেরেছো তুমি বেটা ছেলেই থাকো। নিতাই গৌর হরি বল। তুমি যখন কাঁচা মেরেছো তাহলে তুমি আজকে পুরুষের ভূমিকায় থাকো, আর প্রতিপক্ষে যে জনেই আছে ওগো বাস্তবে সে নারী, নারী সে যে আজ আসরে করিবে কবির আরি। মোদের সাজা সাজি হইয়া গেল গো, এবার করিব দেখাশোনা, কোনখানে এক জায়গাতে হব দুটি জনা, সম্পর্কটা কি বা হবে আজকে কবির গানে। ডাকবো মোরা কাকে কোন ভাবে কি বা ষষ্ঠ ধরে করে ভাই রে, পুরুষের মাঝখানে এই না সারা জাহানে অনেক রকমের সম্বন্ধটা আমরা জানি পাই। নারী পুরুষে অনেক সম্বন্ধ হয়, নারী যখন মা হয় পুরুষ তখন হয় সন্তান নাকি ছেলে, নারী যখন বোন হয় পুরুষ তখন ভাই, নারী যখন দিদিমা হয় পুরুষ হয় নাতি। ওইসব সম্পর্ক আজকে ধরবো না, আজকে আমাদের সম্পর্ক কি হবে না মধুর ভাবের সম্পর্ক, মধুর ভাব। সেই মধুর ভাবের সম্পর্কে আজকে তুমি আমার কে, আমি তোমার কে, আমি তোমার কে, তুমি আমার কে। না আজকের আসরে আমি পুরুষ তুমি নারী, তোমার সঙ্গে আজকে আমাদের সম্পর্ক হবে কি না তুমি আমার বৈদ্যের মা আর আমি তোমার বৈদ্যের বাবা, আমি তোমার বৈদ্যের বাবা গো, আমি তোমার বৈদ্যের বাবা, আমি তোমার বৈদ্যের বাবা। কোথায় স্বামী স্ত্রী সম্পর্কটা আমরা আসর মাঝে পাই। এবার দেখা হবে দুই জনার, বলো কোন জায়গায়। আমাদের শাস্ত্র মতে স্বামী স্ত্রী হতে গেলে আমাদের কি করতে হবে, বিবাহ। বিবাহ সম্বন্ধে যদি আবদ্ধ না হই তাহলে স্বামী স্ত্রী হবে না, ও বৈদ্যের মাও হবে না, আমি বৈদ্যের বাবাও হব না। তাই করতে হবে বিয়ে। আমার শ্বশুর বাড়ি গিয়ে
আমার শ্বশুর বাড়ির উঠানেতে হইল দেখা শোনা, শুভ পরিণয়ে আবদ্ধ হলাম দুটি জন। যদি হৃদয়াং মম তদস্তু হৃদয়াং তব, পবিত্র বেদ মন্ত্র করিলাম উচ্চারণ, সাক্ষী রাখিলাম আপনা অগ্নি নারায়ণ। অগ্নি নারায়ণ সাক্ষী রেখে পবিত্র বেদধ্বনি বেদ মন্ত্র উচ্চারণ করে একে অপরের মাঝখানে দুজনে আমরা শুভ পরিণয়ে আবদ্ধ হলাম। এ এক বৈদিক সম্পর্ক, এ এক ধর্মীয় সম্পর্ক। আজ থেকে তুমি আমার, আমি তোমার। আজ থেকে আমার যেটা নাই সেটা তুমি আমাকে দেবে, আর তোমার যেটা নাই আমি তোমাকে সেটা দেব। একে অপরের পরিপূরক। নারীর কাছে যেটা নাই সেটা পুরুষ তাকে দেবে, পুরুষের কাছে যেটা নাই নারী তাকে পুরুষকে সেইটা দেবে। এই রকম ভেবে বাবা রে আমাদের হইল পরিণয়। এবার দেখাশোনা কোনখানে? না শ্বশুর বাড়ি ছাদ না তলায় নাকি বিয়ে করতে গেলে? তারও একটু আগে দেখবেন শ্বশুর বাড়ির উঠানের এক কোণে একটা পুকুর কাটা হয়। বাড়ির জামাই থাকলে জামাই পুকুর কাটে, সেই পুকুরের পারে বেলতলায়, পুকুরের পাড়ের বেলতলায় দুজনায় কাপড় ঢাকা দিয়ে, সেই কবে হয়েছে বিয়ে সে কথা কি আর মনে আছে? নিতাই গৌর হরি বল। এই যে আমার কাকারা শুনছেন, সেই কবে বিয়ে হয়েছে। নাপিত আসলেন নরসুন্দর, এসে সেই নববধূ আর নতুন বরকে কাপড়ে ঢাকা দিয়ে বলল, মুখের পানটা সরিয়ে একবার চোখ মিললে তাকাও, একবার চোখ মিললে তাকাও। আমরা দুজন দুজনের চোখে চোখ দিয়ে তাকালাম। নাম যার শুভ দৃষ্টি, নাম যার শুভ দৃষ্টি। সেদিন হলো প্রীতি। কি হলো? আমি তার নয়নে নয়ন দিলাম, আর সে আমার নয়নে নয়ন দিল। ওগো নয়নে নয়নে বানে বরিশনে, নয়নে নয়নে বানে বরিশনে, নয়নে নয়নে বানে বরিশনে, নয়নে নয়নে বানে বরিশনে, তাহে তাহে উপাদিল পীর, তাহে উপাদিল পীর। আরে হৃদয়ে হৃদয়ে মধুর আলিঙ্গনে তাহে জনে মালতী। ওরে হৃদয়ে হৃদয়ে মধুর আলিঙ্গনে তাহে জনে পীর। আরে অধরে অধরে মধুর চুম্বনে, ওরে মধুর চুম্বন, অধরে অধরে মধুর চুম্বনে, অধরে অধরে মধুর চুম্বন, তাহে উপাদিল পীর। তাহে উপাদিল পীর। তাহলে কি হলো? প্রীতি। নয়নে নয়নে বান বরিশনে তাহে জন্মালো পি, হৃদয়ে হৃদয়ে মধুর আলিঙ্গনে তাহে উপাজিল রি, আর অধরে অধরে মধুর চুম্বনে তাহে জন্মালো তি। সেই প্রথম প্রীতি জন্ম নিল, প্রথম প্রীতি জন্ম নিল, প্রথম প্রীতি জন্ম নিল, ওরে প্রথম প্রীতি জন্ম নিল, ওদের নতুন জীবনে হলো প্রথম প্রীতি জন্ম নিল, নতুন জীবন হলো শুরু, প্রথম জীবন জন্ম নিল। সেইবার ছাদনা তলায় এসে অনেক রকম হলো। সিঁদুরদান করে দেওয়ার পর নব দম্পতিকে একটা নির্জন ঘরের মাঝখানে, নব দম্পতিকে নির্জন ঘরে রেখে দিয়ে আসলো, যে ঘরের নাম হচ্ছে বাসর ঘর। প্রথম মিলন বাসর, প্রথম মিলন বাসরে আমি আর আমার নববধূ আমরা দুজন প্রবেশ করেছি। প্রবেশ করার পর দেখছি আমার নতুন বউটা এক গলা ঘোমটা দিয়ে মাথা হেঁট করে বসে আছে। আমার তো আর মন মানছে না, আমি কবে কখন কেমন করে দেখবো চাঁদ মুখখানা। মনে পিপাসা রয়েছে। আমাদের মায়েদের জন্য বলে, মায়েদের বুক ফাটে তবু মুখ ফাটে না। কি মা, তাই তো? তাই বউটা আমাকে আর কথা বলতে পারছে না, লজ্জায় মাথা হেঁট করে বসে আছে। আমি সরিয়ে দিয়ে ঘোমটা খানা চাঁদ মুখে করে দর্শন, প্রথমে করিলাম আমার গিন্নির কাছে মধুর সম্ভাষণ। আগো তুমি
ভালো আছো তো? সারাদিন উপোস করে আছো? তোমার শরীর ভালো আছে তো? দেখছি মাথা হ্যাঁ করে বসে আছে, আমাকে রাগ আছে না, শুধু ঘাড় নেড়ে নেড়ে বলছে হ্যাঁ ভালো আছে। আমি বলছি ওগো, এর আগে তো তুমি আমাকে দেখো নাই, তা আজ থেকে তো আমি তোমার স্বামী, একবার বদন তুলে নয়ন মিলে একবার আমাকে দেখো। আগো আমাকে তোমার পছন্দ হয়েছে তো? এখন না হলে সব ফেসবুকে দেখাদেখি করে বিয়ে করে, অনলাইনে বিয়ে চলছে এখন নাকি। আমার কাকারা যখন বিয়ে করেছে তখন মেয়ে দেখা দেখির গল্প ছেলে মেয়ের ছিল না, অভিভাবকরা মেয়ে দেখে আসতো নাকি বাবা, মেয়ের মা কাকা মামা জেঠা ছেলের বাবা কাকা মেয়ে দেখে আসতো। এমনও ঘটনা আছে সুন্দরী মেয়ে দেখিয়ে কালো মেয়ের সঙ্গে অনেক ছেলের বিয়ে হয়ে গিয়েছে। হ্যাঁ গো, ভালো মেয়ে দেখিয়েছে, দেখিয়ে কালোর সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে, তখন আর কোনো উপায় নাই, বিয়ে করতে হয়েছে। তাই আমি বললাম আগো তুমি তো আমাকে এর আগে দেখোনি, তাই একবার নয়ন মেলে দেখো আমাকে তোমার পছন্দ হয়েছে তো? আমি দেখলাম আমার গিন্নি মাথাটা একটুখানি টুকলে আর নয়নে চাইলো ভালো, আর নয়নে চাইলো হাসি। আমার দিকে মাথাটা তুগলে একটু আর নয়নে চাইলো, সেই মুখে দেখলাম ঠোঁটের কোণে একটুখানি মুচকি হাসি, একটুখানি মুচকি হাসি। ব্যাস, ওই হাসি হলো আমার গলার ভাসি, একটুখানি মুচকি হাসি। ওই যে মিলন বাসরে আমার নয়নে নয়ন দিয়ে ঠোঁটের কোণে একটু মুচকি হাসি হাসলো, আর সেই হাসি আমি যেই দর্শন করলাম, আর আমি সেদিন থেকে গলায় প্রেমের ফাঁসি পড়লাম। আজও তাকে ভুলতে পারি না, আজও তাকে ছাড়া আমি চলতে পারি না। এই রকম হলাম আমরা দুজন, তাই প্রথম মিলন বছর আমরা দুটি জন। কিছু কথা বাসর ঘরে করবো আলোচনা। গিন্নি হে কিছু কথা করি নিবেদন, আজ ভাবের ঘরে জবাবে দেবে মনেরই মতো। আচ্ছা গিন্নি, তুমি আমাকে বিয়ে করলে, আজকে রাত্রিতে বিয়ে হলো, বাসর ঘরটা তুমি থাকবে, কাল প্রভাতে আমার সঙ্গে তোমাকে চলে যেতে হবে শ্বশুর বাড়ি নাকি? কেমন করে যেতে হবে? গ্রাম ছেড়ে, ঘর ছেড়ে, আত্মীয় স্বজন বন্ধু ছেড়ে, ভাই ছেড়ে, বোন ছেড়ে, মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে যাবে তুমি আমার ঘরে। তোমার সবাই হবে পর, সবাইকে পর করে তুমি আমার সঙ্গে বাঁধবে নতুন ঘর। আস্তে ও মায়েরা, আপনারা তো বিবাহ করেছেন, যখন বিবাহ করেছেন সবাইকে পর করে চলে এসছেন নাকি? আবার একটা রীতিও আছে, আবার বাবা তোমার ঋণ আমি সব শোধ করে দিয়ে গেলাম, নিতাই গৌর হরি বল। হ্যাঁ, পিতৃ ঋণ শোধ করে দিয়ে স্বামীর ঘরে চলে এলে, সবাইকে পর করে আমাকে আপন করলে, এলে আমার ঘরে আজকের আসরে। আমি জিজ্ঞাসা করি তোমারে, রে গিন্নি, গিন্নি তুমি যে সবাইকে ছেড়ে আমার ঘরে চললে, বিবাহ করেছো বলে সবাইকে ছেড়ে দিলে, আচ্ছা গিন্নি তুমি কোন কারণে বিয়ে করেছো? কোন কারণে বিয়ে করেছো? তোমার বিয়ে করার কি কারণে আছে? আরে কোন কারণে তুমি বিয়ে করেছো? তোমার বিয়ে করার কি কারণ আছে? আমরা পুরুষ, আমরা বিবাহ করেছি শাস্ত্র সিদ্ধান্ত মতে, পুত্রাতে ক্রিয়াতে ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। আমার আত্মজ যদি আমার পিণ্ড দান না করে আমার আত্মার সদ্গতি হবে না, তাই আমি বিবাহ করেছি একটা আত্মজ, অর্থাৎ আমার ঔরসে একটা সন্তান পাওয়ার জন্য, যেটা পয়সা দিয়ে আমি পাবো না। একমাত্র আমার বিবাহিত স্ত্রী, আমার ধর্মপত্নী যে সন্তানটা আমাকে দান করতে পারবে, শুধু সেই কারণে আমি পুরুষ বিয়ে করেছি। তা না হলেও ওই ভূত বসার কোনো দরকার নাই বাবা, আছে নাকি? दिन का मोहिनी रात का बाघिनी परते परते चोषे सब जेनेও বোকা পুরুষের দল ঘরে ঘরে বসে। दिन का मोहिनी रात का बाघिनी, রাতের বেলায় বাঘিনী, দিনের বেলায় মোহিনী, পরতে পরতে চোষে সব জেনেও বোকা পুরুষের দল ঘরে ঘরে বসে। কিসের আসে? না একটা পুত্র পাবো এই আশা।
পুত্র আমার পিণ্ড দেবে, আমার আত্মার সদ্গতি হবে। সেই কারণে আমরা যারা পুরুষ আমরা তারা বিয়ে করি। তোমরা নারী, তুমি যে বিবাহ করলে সেই বিবাহের কি কারণে আছে? বিবাহের কি কারণ আছে? কোন কারণে তুমি বিয়ে করেছো? বিবাহের কি কারণ আছে? আমার এখানে অনেক মায়েরা বসে আছেন, আপনারাও তো বিবাহ করেছেন। আচ্ছা, বিবাহ কেন করেছেন আপনারা জানেন? না বাবা দিয়েছে বলে দিক করেছি, ও সবাই করে বলে করেছি, তা বললে তো হবে না মা, হবে? আপনি যে বিয়ে করেছেন, ভাই ছেড়েছেন, বাপ ছেড়েছেন, সব ছেড়ে দিয়ে চলে এসেছেন, তাহলে তো একটা কারণ আছে। আজকে আপনাদের প্রতিনিধি, আমার প্রতিপক্ষে যিনি আছেন মহিলা, তার কাছে জেনে নেবেন এই জগতের নারী, জগতের মহিলারা সব ছেড়ে দিয়ে আসে স্বামীর ঘরে বিবাহের কারণে। তারা কোন কারণে বিবাহ করে? কোন কারণে বিবাহ করে? ভগবাস করে তারা স্বামীর ঘরে। কোন কারণে বিবাহ করে গো? প্রথম কথা তোমার কাছে, আরে দিদি না দিদি না দিদি না, প্রথম কথা তোমার কাছে আরে দিদি না দিদি না দিদি না, আমি করিলাম নিবেদন, ভাব লাগিয়ে ভাবের ঘরে আরে ও দিদি না দিদি না দিদি না দিদি না, বলবে তোমারই বচন। ও দিদি না দিদি না দিদি না। শোনো শোনো যোগজ্ঞানী, আমি তোমার কাছে গাই একখানা গান শুনতে পেলাম যখন আসছিলাম রাস্তায়। মাইকেতে একখানা গানে আমার কানে এলো, মাইক বালা একখানা গানে রেকর্ডে বাজালো। আপনারা শুনতে পেয়েছেন। আমি যখন রাস্তা দিয়ে আসছি তখন একটা গান বাজছে, আমি শুনলাম। বাবার বাড়ি ওই দেশেছে, বাবা রে শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো কন্যা, তোমার বাড়ি কই? আমার বাবার বাড়ি গ্রামে, শ্বশুরি বাড়ি ওই, বলি তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো কন্যা, তোমার বাড়ি কই? ভেবেছেন কোনোদিন আপনারা? ভেবেছেন? হ্যাঁ গো ভাই, ও মায়েরা ভেবেছেন কোনোদিন? যেখানে ছিলেন সেটা বাবার বাড়ি, আর যেখানে এসেছেন সেটা শ্বশুর বাড়ি। তাহলে সারা জীবন ধরে নিজের বাড়ি হবে কবে? নিজের বাড়ি হবে কবে? তাই আমি তোমার কাছে করি গেলাম জিজ্ঞাসা, কোন দিন হবে বলো তোমার নিজের বাসা? কবে হবে তোমার ঘর? বাবা রে কেন পরের বাড়ির ও গগিনী আমার কাছে ভাবের কথা? আর একখানা কথাই আমি বলবো কবির গানে, আমার শরীরে আর একখানা কথা যাবে, বলবো কবি গানে। ও গো কইছো তোমরা হাটে বাজারে শুনতে পাচ্ছি কানে, ওরে কইছো তোমরা হাতে বাজারে, বলছো কথা কানে। নারী পুরুষ সমান সমান তোমরা বলছো বাণী, আজ আসলে একটুখানি করো জানা জানি। ও গো গৃহিণী তোমার কাছে শুনি, এখনকার মায়েরা বাবা রে তেজ কত বলাই, নারী পুরুষ সমান সমান। নারী পুরুষ কি মা ঠিক বলছি তো? এখনকার মায়েরা, আপনারা একটু পুরনো হয়েছেন, এখনকার যে কোটা আছে, হ্যাঁ নারী পুরুষ সমান সমান। তুমি কি মনে করছো তোমার তুমি কমা নাকি? মাসের 3 তারিখ পড়ছে, টোটো ভাড়া করা আছে, কোথা যাবে? বলে মাইনা আনতে ভান্ডার তুলতে চললো, বুঝতে পারছেন? দেমাগ কত! নারী পুরুষ সমান সমান, নারী পুরুষ সমান সমান, সমান অধিকার। সত্যই তো, আমরা পুরুষরা বলেছি তোমরাও সমান। কিন্তু আজকে আসলে আমি তোমার কাছে জানতে চাই, তোমার একার কি আছে অবদান? 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ, 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ। ভেবে দেখো এই জগতে পুরুষের নিলাম,
রামায়ণ, মহাভারত, চণ্ডী, গীতা, পুরাণ, কোরআন, হাদিস, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, যে কাব্যগ্রন্থগুলো আস্বাদন করলে হয় জীবের মঙ্গল, জীবের মঙ্গল তরে এই ভবের বাজারে যাহা কিছুই অবদান পুরুষ সাজালো থরে থরে। তাহলে যে সমস্ত ধর্মগ্রন্থ, মঙ্গল গ্রন্থ, সেগুলো সব পুরুষ দিল নাকি মা? রামায়ণ বাল্মীকি, মহাভারত বেদব্যাস, শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ, হ্যাঁ, সব পুরুষরা এই জগতের মঙ্গলের জন্য এই কাব্য ধর্ম কাব্যগুলোকে সাজিয়ে রেখেছে। তোমরা কি দিয়েছ? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে অবতার হলো ভগবান, পুরুষ হয়ে সাধুদের করে দিল পরিত্রাণ, পুরুষ হয়ে এলো গোবিন্দ। পুরুষ হয়ে এলো গোবিন্দ, এই না ধরা পড়ে। সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রাম, তারপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু গৌর। এই যে হরিনাম কে দিল গো মা? কোন মেয়ে মানুষ দিয়েছে নাকি? কোন নারী দিয়েছে নাকি? কলিযুগের উদ্ধার হয়ে যাবার যে মন্ত্র, অমূল্য সম্পদ, হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্নথ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? নদিয়া নগরে শশী মাতার ঘরে, নদিয়া নগরে শশী মায়ের ঘরে, নদিয়া নগরে শশী মাতার ঘরে উদয় হলো ঘোড়াইয়া। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? জীবের মঙ্গলের লাগি ভাবের বাজারে যাহা কিছু মঙ্গলময় পুরুষে দান করে। বলো 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 নারী আজিকার আসরে একা তুমি কি দিয়েছ জগতের মঙ্গলেরই করে? কি বাই আছে তোমার দেখো ভাবের অবদান, জগতের কারণে কি করলে তুমি? আমার একটু শুনতে বাসনায় আছে, একটু শুনতে বাসনা আছে, বলো কথা তুমি আসর মাঝে। একটু শুনতে বাসনা আছে গো। তাহলে জগতের মঙ্গলের জন্য যা করেছে যুগে যুগে পুরুষ করেছে। হে নারী, হে গিন্নি, তুমি যে বলছো সব সমান সমান, তা তুমি কি দান করেছো জগতের জন্য? একটু আসরের মাঝখানে বলবে। শেষকালে আর একটা কথা বলে যাই, তিন কথা ভালো নয়। আজকে গান করতে আসবো বুঝলেন, কালকে গান ছিল আমাদের পাশাপাশি, রাত্রি 1:30টায় বাড়ি ঢুকেছি, উঠতে একটা দেরি হয়েছে, এই আমার অপরাধ। পরপর রাত জায়গা চলছে, বলুন দুটো পয়সা পেতে গেলে কষ্ট করতে হয়। কালকে কোথায় চালাচ্ছিলাম, কালকে আমাদের গাঁফলিয়া, এই সুন্দরপুরের পাশে গাঁফলিয়া। তো গাঁফলিয়া গান করে বাড়ি গেছি, প্রায় 1:30 পৌনে 2 বাজছে। রাত্রে শুয়েছি, সকালে উঠতে আমরা একটু দেরি হয়েছে। তো আমি সকালে অলসে ঘুম ছেড়ে যখন উঠে খাটে পাটা ঝুলিয়ে বসেছি, আমার গিন্নি দেরি হয়ে যাচ্ছে বলে মারণ নিয়ে ঘরে ঝাঁট দিতে দিতে দেখলাম ঝাঁটাটা ঢকাস করে আমার পায়ে ঠেকিয়ে, ঝাঁটাটা ভরাস করে আমার পায়ে দৌড়ে দিয়ে আমার পায়ে গুইলটা করে মারিয়ে দিয়ে চলে গেল। আমার বাসি মুখ, ছিছি ঝাঁটা ঠেকাইলে পায়ে।
তারপরে আমি তোমার স্বামী, আমি তোমার পতি, আমি তোমার গুরু। হাগো পায়ে ডুকুরে দিয়ে চলে গেলে একবার প্রণাম করলেন আমাকে? আমি বলছি হাগো আমার পায়ে পা দিলে ঝাঁটা ঠেকলো, একবার প্রণাম করলেন? আমি তোমার স্বামী গুরুদেব। তা বউ একবার হচ্ছে চোখ রাঙিয়ে আমাকে বলছে তুমি কি করে খাও? বলে আমি গান করে খাই। বলে কি গান? আমি কবি গান। বলে তোমরা ধর্ম কথা কও? বলে হ্যাঁ কই। তা বলছি আচ্ছা শোনো কি, এই মা কালীর মূর্তি দেখে আমার মনে পড়ে গেল। আমার গিন্নি বলছে হাগো মা কালী দেখেছো? বলে হ্যাঁ। বলে তার তলায় কে পড়ে আছে? আমার বুড়ো শিব। বলে শিব কে হয় মা কালীর? আমি বললাম স্বামী হয়। তা বললে হাগো যে মা কালীর লোকে পুজো করে সেই মা কালী তার স্বামীর বুকে যদি পা দিয়ে দাঁড়াইতে পারে, স্বামীর বুকে যদি পা দিয়ে দাঁড়াইতে পারে, তাতে যদি সে পুজো পায়, আমার একটু ডোকর লেগে ক্ষতি কি হল? মুখ মেরে দিলে আমার আর কিছুই বলার নাই। আমি চুপ করে বাড়ি থেকে পালিয়ে আইছি। আজকে যখন আর একটা নতুন করে সাজানো গিন্নি পেয়েছি, তাকে আমি জিজ্ঞাসা করব যে আমার গিন্নি তো বললো স্বামীর বুকে পা দিয়ে মা কালী দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো, যার বুকে পা দেবে জীব তো তার বেরোবে নাকি? যার বুকে পা দিয়ে দাঁড়াবে কার জীব বেরোবে? যার বুকে পা দিয়ে দাঁড়িয়েছে তার জীব বেরোবে। তোর কোন ঠেলায় জীবি বেরিয়ে গেল? কোন ঠেলায় জীবি বেরিয়ে গেল? হরি বল হরি বল হরি বল বলো, কোন ঠেলায় জীবি বেরিয়ে গেল? নারী পুরুষের গান বেশিরভাগটাই সামাজিকতা নিয়ে গান হয়, কিন্তু শেষকালে একটা শাস্ত্রীয় তত্ত্ব না দিতে পারলেও মন যেন পোষায় না। এই যে মা কালী, এই যে মায়ের মূর্তিটা, এই মা আমার বাবার বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছেন। কালো সর্বভূতানাং মহাকাল প্রকৃতিতা কালস্য কলৌ নাত্মমত্তা কালিকা পরা। এই কালী তত্ত্বটা তুমি একটু ব্যাখ্যা করো, কারণ কালী তো প্রকৃতি, কালী তো নারী। স্বামীর বুকে পা দিয়ে ছেলের কাটা মুন্ডু গলায় নিয়ে, হ্যাঁ কালো রঙের বর্ণ ধরে তুমি যে দাঁড়িয়ে আছো, পূজা পাচ্ছ বিশ্বের দরবারে। তোমার এই ভয়ঙ্কর মূর্তি তুমি ধারণ করেছো কেন? এই মূর্তির মাঝখানে তোমার কি আছে? জগৎকে তুমি কি শিক্ষা দিতে চাইছো এই প্রকৃতি কালী মূর্তি হয়ে? হে গিন্নি, আজ তোমার কাছে জেনে নেব আমি, তোমার কাছে জেনে নেব আমি, আমার সোনাও নেবে শুনি, তোমার কাছে জেনে নেব আমি। হ্যাঁ সেই চার কথাই আসলে মাঝে করিয়ে গেলাম না। আমার ভাবের ঘরে গিন্নি এসে করবে সমাধান। তাই বলা অল্প অল্প বেশি ভালো নয়, ছেড়ে দিয়ে যাবো আমার ভাবের অভিনয়। প্রতিপক্ষ পাল্লাদার আসরে আসবে, আপনাদের দেওয়া গানের ভাবে ধরিয়ে নেবে। এমনি করে দুইজনাতে গিয়ে যাবো গান, সিদ্ধান্ত 16 জানা করিয়ে যাবো গান। তাই বেশি কথাই আর বলবো না, ছেড়ে দিয়ে গেলাম আমার কাব্য আলোচনা। প্রথম পর্ব এইখানেতে এখন দিলাম ছাড়ি। মায়েরা করুন হৃদ হরি, বাবারা বলুন হরি হরি হরি। আজ মায়ের মন্দিরে দাঁড়িয়েছি, মায়ের চরণ তলে। মারে মারে আমার কালী মা, মারে আমার তারা মা, মারে আমার শ্যামা মা। মাগো হরি রে দানা রে না, হরি রে দানা হরে না, হরে দানা রে না। বল মাসে মা আর কত আমি করব ভবে বেচা, বল মাসে মা আর কত করব ভবে বেচা কেনা, বল মাসে মা আর কত করব ভবে বেচা কেনা, বল মাসে মা